নমস্কার বন্ধুরা, দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ সুখবর যে ওয়াটার ডিপার্টমেন্ট থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এই 2026-এ। ঠিক আছে, যেখানে কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরেই তোমাদের এই পদে নিয়োগ করা হবে এবং শুধু 10 পাস থাকলেই তোমরা এই পদগুলিতে নিয়োগ হতে পারবে। ঠিক আছে, যেখানে কিভাবে তোমরা এই ফর্মগুলি ফিল আপ করবে তা এই ভিডিওতে তুলে ধরা আছে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এবং তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব এক্ষুনি করে নাও। এখানে তোমরা সব ধরনের গভর্নমেন্ট জবের আর কি ভিডিও পেয়ে যাবে। এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তথ্যে। ঠিক আছে, তো ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 ভ্যাকেন্সি ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট, এবং যে আর কি অর্গানাইজেশন আর কি এটা ছেড়েছে বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ঠিক আছে, এবং কোন কোন পোস্টে এটা ছেড়েছে, যেমন ট্রেনিং কোঅর্ডিনেটর কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ঠিক আছে, এবং অ্যাকাউন্ট অফিসার এবং ডাটাবেস অপারেটর এবং মাল্টি টাস্ক স্টাফে নেওয়া হবে। এবং টোটাল যেহেতু বিভিন্ন পদ, এটা ভেরিয়াস পদে তোমাদের নেওয়া হবে এবং অ্যাপ্লাই মোড হবে এটা অফলাইনে। ঠিক আছে, এটা অল ইন্ডিয়া এবং মেল এবং ফিমেল তোমরা দুই জনেই আর কি, তোমরা উভয় আর কি ফর্মটি ফিল আপ করতে পারবে। ওয়াটার ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট স্যালারি স্যালারি তোমাদের দেখে নাও, প্রায় 30,000 থেকে 80,000 প্লাস। ঠিক আছে, 80,000 প্লাস তোমাদের স্যালারি থাকবে। এবং তোমাদের এজ লিমিটটা দেওয়া না, এজ লিমিট তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম এজ তোমাদের 50, এটা ছাড় দিয়ে। ঠিক আছে, এসসি এসটি এসসি 5 বছর এবং ওবিসি 3 বছর ছাড় দিয়ে এটা 50 বছর। ঠিক আছে, এবং এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবং এখানে কোনো কারো আর কি ফি দিতে হবে না, একদম নীল। মানে তোমরা সম্পূর্ণ ফ্রি আর কি, অ্যাপ্লিকেশন ফিটা সম্পূর্ণ ফ্রি। সিলেকশন প্রসেস দেখে নাও, এখানে কোনো এক্সাম নেই, মানে ডাইরেক্ট তোমাদের সিলেকশন শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও তোমাদের, ক্যান্ডিডেট শুড বি পাস্ট ব্যাচেলার ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি, ঠিক আছে, মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি। হ্যাঁ, আর তোমরা যদি এই এমটিএস পদের জন্য, যেটা যে মাল্টিটাস্ক স্টাফের জন্য যত ফর্মটি ফিল আপ করো, তাহলে তোমরা শুধু 10 পাস হলেই চলবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই কি কি ডকুমেন্ট লাগছে। তো পাসপোর্ট সাইজের ছবি, যেটা তোমাদের এখন থেকে প্রায় 6 মান্থের ভেতরের ছবিগুলো নিবে আর কি। সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশন সার্টিফিকেট, মানে যেই পদের জন্য তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই পদে আর কি তোমরা সার্টিফিকেট, সেই অনুযায়ী সার্টিফিকেট দিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমরা, তাহলে কাস্ট সার্টিফিকেট তোমরা আর কি দিবে। এবং এজ প্রুফ হিসেবে তোমাদের 10 পাস অ্যাডমিট কার্ডটি গণ্য করা হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডেট। আচ্ছা, নোটিফিকেশন আউট হয়ে গেছে, তোমরা অলরেডি আউট হয়ে গেছে, এবং ইন্টারভিউ তোমাদের 30 এপ্রিল, মানে এই সামনেই তোমাদের ইন্টারভিউটি আছে। দেখে নাও তোমরা কিভাবে আর কি ফর্মটি ফিল আপ করবে। এবং চলো দেখে নিই আমরা অফিসিয়াল নোটিফিকেশনে যাই। ঠিক আছে, তো দেখে নাও যে কোন পদে কত স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, প্রজেক্ট, যারা প্রজেক্ট সায়েন্টিস্ট থাকবে তাদের তোমরা 1.25 লাখ পার মান্থ প্রায় দেওয়া হবে। এবং তোমরা যদি ট্রেনি কোঅর্ডিনেট কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকো, তাহলে তোমাদের 80,000 পার মান্থ থাকবে। এবং অ্যাকাউন্ট অফিসার যদি থাকো তোমরা, তাহলে 70,000 তোমাদের পে করা হবে। এবং ডাটাবেস অপারেটর, এটা মাল্টিটাস্কিং, তাহলে তোমাদের 40,000 পার মান্থ পে করা হবে।
আর এমটিএস মাল্টিটাস্ক স্টাফ যদি থাকো তাহলে তোমাদের 30,000 পার মান্থ তোমাদের পে করা হবে। ঠিক আছে, চলো তারপর দেখে নিই নেক্সট আর কি তোমাদের ইনফরমেশন কি দেওয়া আছে। তো তোমাদের এই যে বলে দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশন ইনভাইটেড প্লেন পেপার এবং সিভি তোমাদের তৈরি করতে হবে। এবং তোমাদের এই যে দিল্লি এই পিনকোডে তোমাদের এই ফর্মটি আর কি ফিল আপ করে তোমাদের এই ফর্মে পাঠাতে হবে বাই পোস্টে। ঠিক আছে, এবং এই নোটিফিকেশনটি তোমাদের জারি হয়ে গেছে 10/4/2026-এ। এবং ওখান থেকে উইদিন তোমাদের 21 দিনের মধ্যেই এই তোমাদের সিভিটা জমা দিতে হবে। দিল্লি এত পিনকোডে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, 21 দিনের ভেতরে। তো তোমরা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাও, তোমরা ফর্মটি ফিল আপ করে তাড়াতাড়ি পাঠিয়ে দিও এই পোস্টে। এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের কিরকম এই তথ্যটি লাগলো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।